আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছো। দেখো সকাল সকাল কি নিয়ে এসেছি দেখবে, এসো সবাই। এটা ছিল রান্নাঘরে কৌটো, এখন কয়েকটা ছিদ্র করে নিলাম, এরপর যাবে বাগানে। এখানে এক ঝুড়ি আছে গোবর সার আর ওটাতে আছে বালি মাটি। আজকে অনেকগুলো কাজ আছে তাই শুরু করেছি তাড়াতাড়ি, দেখি কিভাবে শেষ করতে পারি। এটা একটা ফাঁকা টব, নিচে কয়েক টুকরো পাথর দিয়ে একটু বালি মাটি দিয়ে দিলাম। এরপরে এই টবটাতে লাগাবো অন্য একটা গাছ। একটু ধৈর্য ধরে দেখবে, যারা গাছ ভালোবাসো সবার ভালো লাগবে। অনেক অনেক রকম গাছ আছে এখানে। আমার দুই বাড়ি থেকে আনাগোনা হয়, ওই আমদানি রপ্তানির মতো অনেকটা। এটা পান গাছ, ঘরে পান গাছ রাখা ভালো, আর দেখতেও খুব সুন্দর লাগে। পান পাতাগুলো একদম চকচক করে, এটা মিঠা পাতির পান। এখানে আছে সাদা রঙ্গন, গোলাপি রঙ্গন, লাল রঙ্গন, আর আছে মাসুন্দা। ফুলগুলো এই সময় ফোটে, দেখতে খুব সুন্দর লাগে। আর এই সবুজ টবে এটা হচ্ছে গোল্ডেন, ছোট ছোট গাছ, সোনালি সোনালি পাতা, খুব সুন্দর লাগে বাগানের ধারে ধারে দিলে, তাই কয়েকটা নিয়ে এসেছি। দেখো এবার এই টবটাতে একটা গাছ আছে, এটা হচ্ছে লঙ্কা জবা। অনেক দিন আছে, বাড়তে পারছে না, তাই একে তুলে এই টবটা ফাঁকা করে নেবো একটু। আর এগুলো সব একটু ওই যে আগে যেমন নিচ ছিল ওই নিচের মতো উপর থেকে খোসাটা ছাড়িয়ে, তারপর একটু অ্যালোভেরা দিয়ে বসিয়ে দিলে খুব তাড়াতাড়ি শেকড় গজিয়ে যায় আর গাছগুলো নষ্ট হয় না। আর মাসুন্দার ডাল কিছুতেই লাগতে চায় না। গাছেরা একটু যত্ন খোঁজে, ওরা তো আদরটা বলতে পারে না, কিন্তু একটু আদর যত্ন করলে ঠিক লেগে যায় আর বড় হয়ে ফুল ফলে ভরিয়ে দেয়। এটা তাই। এই যে ব্যাম্বু ট্রি, এটা অনেক দিন এই টবে আছে, ও বাড়তে পারছে না কি জন্য জানি না, তাই ওকে অন্য একটা টবে সার মাটি দিয়ে আলাদা জায়গায় দিয়ে দেখি এবার একটু বাড়ে কিনা। এসব করতে করতে ভাবছি যে কত টাইম লাগবে জানি না, আমারও 12টা আর টাইমেরও 12টা। তাই আজকে একদম চা খাওয়ার পরে টুকটাক কাজগুলো সেরে স্নান সেরেছি, তারপরে একটু ঠাকুরকে ফুল জল দিয়ে শুরু করেছি এটা নিয়ে। অনেকগুলো গাছ আছে, কিছু খালি টব ছিল আর কিছু টবকে খালি করে এতে লাগালাম। আর পান গাছটা দেখি কয়েকবার লাগালাম, কিছুতেই লাগলো না। আগে অনেকটা ছিল, তারপর দেখলাম যে সব আস্তে আস্তে শুকিয়ে গেল। দেখি এই টবটাতে দিয়ে যদি একটু বাড়ে এটা। দেখো এই দুটো গাছই লাগানো হয়ে গেলে, এরপরেও আরও অনেকগুলো গাছ আছে, একটা একটা করে দেখো, সবার ভালো লাগবে। একটু ধৈর্য ধরে দেখলে এই টবটাতে একটা আলাদা দেবো, ওই ছোট্ট গোল্ডেনটা দিলে এটা বেশ একটু বাড়বে। আর অ্যালোভেরা দিলে খুব তাড়াতাড়ি শেকড় গজিয়ে যায়। অ্যালোভেরা যদি হাতের কাছে না থেকে মধু দিলেও এটা হয়, মধুতে খুব তাড়াতাড়ি শেকড় বেরোয়। আর বাজার থেকে কেনার মধ্যে দিলে হয় রুট হরমোন যেটা আছে ওটা দিলেও খুব তাড়াতাড়ি শেকড় বেরিয়ে যায়। এটা অনেক আগে বাড়িতে ছিল, তারপর কি করে যে শেষ হয়ে গেল বুঝতে পারলাম না। পাগলের মতো বসে পড়েছি, অনেকগুলো কাল নিয়ে এসেছি, এগুলো একটু বালতির জলে ডুবানো ছিল, নইলে তো একদম শুকিয়ে যাবে। আর এটা এইভাবে যদি একটা প্লাস্টিকের মধ্যে ভরিয়ে রাখা হয়, জল দিলে 15-20 দিন পরে বোঝা যায় যে গাছটা কেমন লেগেছে। বাকি ডালগুলো একটু ওপরের খোসাগুলো ছিল, তারপরে একটু অ্যালোভেরা চুবিয়ে নরম প্রথমে বালি মাটিতে পুঁতে দিলে খুব তাড়াতাড়ি শেকড় চলে আসে। আমার এগুলো করতে খুব ভালো লাগে, কিন্তু তারপরেও তো কাজ থেকে ওই পর্যায়টা শেষ করে ভাবছি কখন কি রান্না করব। আজকে তরকারি কোটার সময় পাইনি, তাই এখানে নিয়েছি একটু বেসন ছিল, সোয়াবিন ছিল অল্প কয়েকটা, ওই সোয়াবিনগুলো গরম জলে ভিজিয়ে ওতে একটু বেসন আর দিয়েছি জিরে, একটু ভাজা মশলা আর নুন হলুদ দিয়ে ওটা সুন্দর করে মেখে একটা শেপ দিয়েছি, বাচ্চা ভোলানো যাকে বলে আর কি। একদম পুরো মাছের মতো লাগবে দেখতে। একটু একটু করে তৈরি করে দেখো কেমন লাগে। এরপরেও আরেকটা দেখিয়ে দেবো। অনেকে জানো, কিন্তু সব ভালো লাগে, যে না জানা একটু দেখে করলে একটু আলাদা টাইপের লাগে। প্রতিদিন এখন সবজিগুলো ভালো লাগে না খেতে, আর আমার তো আজকে তাড়া আছে, তাই ও সবজির দিকে বিশেষ যেতে পারলাম না। ভাতটা বসিয়ে ওই সব শুরু করেছিলাম, এতে 11টা বেজে গেল, তারপরে একটু মুড়ি খেয়ে এটা করছি। স্নান করা ফালতু হলো, ঘেমে নিয়ে একদম যা তা অবস্থা। মাছগুলো রেডি হয়ে গেল। বাচ্চারা যারা সোয়াবিন খেতে পছন্দ করে না বা একটু অন্য সবজি খায় না, এগুলো দেখো একটা একটা করে ভেজে তুলে ফেলেছি, একদম পুরো মাছের মতো লাগছে দেখতে।
যারা নিরামিষ খায় তারা এগুলো মাছের মতো বলেও খাবে না, যারা সত্যি করে বৈষ্ণব নিরামিষ মাছ বললেই খাবে না, ভাববে তো মাছ, এটা মাছ না হলেও মাছ ভেবে খাবে না। কিন্তু এমনি যারা নিরামিষ খায় বাচ্চারা, তাদের সবার পক্ষে বেশ ভালো। এবার একটা একটা করে সব ভেজে তুলে নিলাম। তারপর ওতে একটু দিলাম এলাচ আর একটু দারচিনি। তাড়াহুড়োতে কী যে বলছি মনেও থাকছে না। আর একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর দিয়ে ওটাকে একটু নাড়াচাড়া করে তারপরে এক এক করে একটু হিং, আদা বাটা, নিরামিষ মশলা একটু ধৈর্য ধরে কষালে বেশ ভালো লাগে খেতে। এরপরে এটা চটপট করে নিলে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিলে একটু স্বাদটা ভালো আসে আর তার সঙ্গে রঙটা খুব সুন্দর হয়। এরপরে এটা একটু নাড়াচাড়া করবো আস্তে আস্তে। পাঁচফোড়নটা কালো হয়ে গেলে একদম ভালো লাগে না। অল্প হলুদ দিয়ে দিলাম এতে, হলুদের পর একটু দিচ্ছি পরিমাণ মতো নুন। সব মিলিয়ে একসাথে আবারও নাড়াচাড়া করে নেব। এটা আমি প্রথমবার করছি, তাই ভাবলাম বেশিরভাগ মানুষই জানে, কিন্তু নতুন বন্ধুরা যদি এটা দেখে কারোর ভালো লাগে একটু খেয়ে দেখবে করে। এরপর এটা একটু দিয়ে দিলাম টমেটো। এটা একটু পেস্ট করে রেখেছি টমেটোটা। একটু ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে, যাতে করে টমেটোর গন্ধটা একদম চলে যাবে। দেখো রঙটা দেখে মনে হচ্ছে বেশ ভালো এসছে রঙটা। মাংসটা একটু পরিষ্কার করে দিয়ে একটু একদম আঁচ কমিয়ে একটু ধীরে সুরে নাড়াচাড়া করে তারপর ওতে দিয়ে দেবো একটু সেদ্ধ আলু। এটা কালো কালো মধ্যে কী লাগছে, আমার এমনি ভাতে মেখে খাওয়ার জন্য একটু আলু সিদ্ধ ছিল, ওইটাই দিয়ে দিলাম। আর তারপর ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম একটু গরম জল। খুব তাড়াহুড়ো লাগছে, গরম জলটা দিলে তাড়াতাড়ি ফুটে যাবে। এরপর ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে ফুটে যখন বেশ একটা ভালো মোটা গ্রেভি তৈরি হবে, কিছুক্ষণ ঢাকা দিয়ে দিই। আর ভাজাগুলো তুলে রেখেছি, দু একজন খেয়ে বললো দারুণ লাগছে খেতে। সামান্য কয়েকটা বেসন আর একটু এগুলো ঘরে থাকে সাধারণত। দেখো ঝোলটা ফুটে ঘন হয়ে এসছে। এরপর দিয়ে দিলাম মাছ। মাছ বলছি আমরা, মাছ নয়, সয়াবিনের মাছ, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছে। আর আগে একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেখো এক এক করে দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। তারপরে একটু ফুটে গেলেই নামিয়ে নেবো। তারপর শেষে দেখাচ্ছি। কিছু বাড়তি একটু করতে গেলে এই দিকটাতে অনেক দেরি হয়। এরপর ফুটে এসছে, এরপর ডিশে দিয়ে দিই কেমন লাগে দেখো। আমি মনে হয় যে আমি যা করি একটু দেখাই তোমাদের। আর এর আগে করে নিয়েছি একটু ডাল, আলু সেদ্ধ, আর আপনার খুব সুন্দর আচার বানিয়েছি, ওটা একদিন দেখাবো। আর একটু শাক। আজ আর বিশেষ কিছু করতে পারলাম না, এটা দিয়ে মনে হয় খেতে ভালো লাগবে। আর আমার তো পাঁপড় ভাজা রাখা থাকে, দীর্ঘদিন কিভাবে পাঁপড় ভাজা ভালো রাখি তোমাদের দেখাবো। টাটা বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবার দেখা হবে।